বাংলাদেশে এখন নিয়মিতই ন্যাশনাল টিম নিয়ে কথা হয়, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা হয়, লোকে এই ফুটবল নিয়ে জানতে চান, অনেক প্রশ্ন, অনেক আগ্রহ সবকিছু ঘিরে। এবং সেই ন্যাশনাল টিমস কমিটির মিটিং ছিল আগের দিন বুধবার। সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাবিথ আউয়ালের আন্ডারে যে কমিটি কাজ করে, বাফুফে বস এবং একই সঙ্গে ন্যাশনাল টিমস কমিটির হেড। এই মিটিংয়ে কিন্তু আমরা হাভিয়ার কাবরেরা তাকেও আমরা উপস্থিত থাকতে দেখেছি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির এই মিটিংটার মধ্যে, যেখানে খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়া ম্যাচের সেই ম্যাচের কাটাছেড়াও হয়েছে। একই সাথে সিঙ্গাপুরের সাথে 10 জুন যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়েও আসলে কথাবার্তা হয়েছে। হাভিয়ার কাবরেরার কাছে জানতে চাওয়া হয়েছিল ইন্ডিয়া ম্যাচের বেশ কিছু পয়েন্ট নিয়ে আর কি তার মন্তব্য কী ছিল বা তিনি কোন প্ল্যান কি কারণে নিয়েছেন সেই জিনিসগুলো জানতে চাওয়া হয়েছিল। ফাহমিদুল ইস্যুস নিয়ে আসলে জানতে চাওয়া হয়েছিল কি হয়েছে, এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে একটা ইনডিরেক্টলি কথা বলে দেওয়া হচ্ছে ফাহমিদুলকে জানা হচ্ছে কি আপনার ওই বড় যেই দলটা হবে, মানে 28 জনের দল বা 30 জনের দল, সেই দলটার মধ্যে কোচ চাইলে তিনি রাখতে পারেন, পূর্ণ স্কোয়াডে রাখার ডিসিশনটা আসলে আগেও ছিলেন। হ্যাঁ, পূর্ণ স্কোয়াডে ধরেন হচ্ছে 23 জনের মূল স্কোয়াডে রাখার ডিসিশনটা আসলে কোচের থাকবে, সেই জিনিসটা বলা হয়েছে। মানে জানতে চাওয়া হয়েছে কি কারণ, সেখানে কোচ তার জায়গা আসলে ব্যাখ্যা করেছেন। এবং একটা জিনিস কিন্তু করা হয়েছে যে 31 তারিখ দল ঘোষণা করা হবে, অলমোস্ট 30 তারিখ। 31 তারিখ ক্যাম্পে ফুটবলাররা যোগ দেবেন, এরপর 1 তারিখ থেকে ন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিস। অনেকগুলো ইস্যু, আমি একটাই যদি আসি। প্রথমত যদি আপনি মানে ফাহমিদুলের সাথে কি ঘটেছিল এটা যদি, যেহেতু কোচ ছিলেন, বাফুফে বস ছিলেন, সেটা যদি জানতে চাওয়া হয়, আমরা পরে শুনেছি যে জানতে চাওয়া হয়েছে। এখন জানতে চাওয়ার পরে ব্যাখ্যাটা কি আমরা জেনেছি, আমরা ব্যাখ্যাটা কিন্তু জানি। এই যে এইখানেই গ্যাপটা থাকে, গ্যাপটা হয় এই জায়গাতেই। আপনি এই মিটিং শেষে এসে বাইরে সাংবাদিকদের সামনে, প্রেসের সামনে বললেন যে এই ইস্যুটা জানতে চাওয়া হয়েছিল হাভিয়ার কাবরেরার কাছে। হাভিয়ার কাবরেরা ওখানে উপস্থিত, জানতে চাওয়া হয়েছিল। এখানে কি শেষ, মানে তারপর ব্যাখ্যাটা কি? যে ব্যাখ্যা নিয়ে দুনিয়া ওলট পালট হয়ে গেল। হ্যাঁ, সেই ব্যাখ্যাটা তো জানা দরকার, দর্শকের সেই আগ্রহ আছে এবং তাদের এটা ন্যায্যতাও এই সেই আগ্রহের জায়গাটা কিন্তু সেই একই থাকলো। মানে সেই জায়গাটায় জিনিসটা যেটা এসেছে, তিনি সুযোগ দিবেন ফাহমিদুলকে, এই কথা তিনি হচ্ছে মিটিং এ বলেছেন। এতটুকুই কিন্তু হচ্ছে গিয়ে জানা, কিন্তু হচ্ছে ওই যে ওটার পর হাভিয়ার কাবরেরা কি উত্তরটা দিয়েছেন, আমার মনে হয় সেই জিনিসগুলো ক্লিয়ার করলে জিনিসটা আরো বেটার হতো। ভাই ধরেন ঘটনাটা হচ্ছে কি, মানে তাকে দল থেকে বাদ দেওয়ার কারণটা কি ছিল? হ্যাঁ, সেটা বলতে হবে তো, যে এই কারণে বাদ দিয়েছিলাম। সেটা তিনি আগে বলেছেন, যেটা অনেকের মনোভূত হয় না, কিন্তু ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে তিনি কি বললেন এইটা জানা দরকার ছিল, যে কি কারণে তাকে বাদ দেওয়া হলো। আর যদি বলা হয় যে মানে কোনো প্লেয়ারের সাথে ঝামেলা ছিল বা এরকম কিছু, তাহলে তার সুরাহা কি, তার সমাধান কি, আমরা কিছুই আসলে জানি না। তবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো আমরা যদি এক নজরে দেখে নিই, যেটা নাবিল খান খানিকক্ষণ আগে বলছিলেন, যে 31 মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 30 তারিখে ঘোষণা করা হবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াড, কারণ 29 তারিখে লিগ শেষ হবে। তো এইবার কি এটা ইচ্ছে করে করা হয়েছে যে লিগ শেষেই তাহলে একবার দল ডাকা হবে, তাই তো? এক্স্যাক্টলি, এবং সেই তাদেরকে নিয়ে প্রস্তুতিটা হবে 5 জুন। সেখানে হচ্ছে গিয়ে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে ন্যাশনাল স্টেডিয়ামে। সেই প্র্যাকটিস ম্যাচের জন্য সুদান সেই কম্পিটিশনে এগিয়ে রয়েছে। অনেকের সাথে যোগাযোগ করা হয়েছিল, শেষ পর্যন্ত 2-3টা দল ছিল, সুদান, ভুটান, এবং এর মধ্যে থেকে সুদানের সাথে আসলে ম্যাচ খেলার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড। থার্ড পয়েন্ট আপনি খেয়াল করেন, বুলিংয়ের শিকার হলে ফুটবলারদের পাশে থাকবে বাফুফে। সেই যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছিল, সেখানে জার্নালিস্টের নাম ছিল সাইবার, অর্থাৎ হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম ছিল, এবং অন্য কোনো মাধ্যমে এই জিনিসটা উল্লেখ ছিল। আচ্ছা, অন্য কোনো মাধ্যম, ঠিক আছে। আপনি এই জায়গায় একবার মেনশন করেন নাই, যদি হচ্ছে কি কোনো ফুটবলারের মাধ্যমেও বুলিং এর শিকার হয়, ফুটবলার ওয়ার্ডটা আপনি ইউজ করেন নাই, বা টিমমেট, আপনি করেছেন জার্নালিস্ট। ভাই, মিডিয়া কি কোনো প্লেয়ারকে বুলিং করে? আমি তো জীবনে কখনো দেখি নাই। মানে বুলিং আপনি সমালোচনা করতে পারেন, বুলিং তো দূরে থাকে, আমরা তো মনে হয়, আমার তো মনে হয় ফুটবলারদের চরম দুঃসময়েও বাংলাদেশের মিডিয়া তাদের ধরেন হচ্ছে সমালোচনা হয়েছে, ঠিক আছে, প্লেয়ারদের সমালোচনা হয়েছে, কোচের সমালোচনা হয়েছে, বাট বুলি বলতে আমরা যেই জিনিসটা বুঝি, আমার মনে হয় না কোনো মানে অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় বুলিং এর শিকার আসলে তারা হয়েছেন কিনা। হ্যাঁ, আমরা কথা শুনি হচ্ছে তার টিমমেটের, অনেকের টিমমেটরা অনেক সময় হচ্ছে বুলিং করে থাকে। আপনি কিন্তু ফুটবলারদের নাম বলেন নাই। হ্যাঁ, আপনি সেটা কেন বাইর করেন না? মানে যদি কোনো ফুটবলার, যেমন আমি বলি র্যাগ, ছোটখাটো র্যাগের কালচার আর্জেন্টিনা টিম আছে, ধরেন অনেক টিমে আছে, ধরেন আপনি যদি ওই টিমে যোগ দেন,
বেঞ্চের উপরে উঠে আপনার গান গাওয়াবে, মানে এগুলো তো খুবই হেলদি বড় ভাই ছোট ভাই সুলভ আচরণ। কিন্তু এর বাইরে যে আলোচনাটা উঠেছে যে দলের ভেতরে আসলে কেউ বুলিং এর শিকার হন কিনা, আমরা দেখলাম যে খুবই ভালো স্ট্যান্ড এটা, যে কোনো ফুটবলারকে যদি সোশ্যাল মিডিয়ায় বুলিং করা হয় তাহলে বাফুফে তার পাশে থাকবে, ফুটবল ফেডারেশন ফুটবলারের পাশে থাকবে, এইটাই স্বাভাবিক এবং এইটা খুবই চমৎকার সিদ্ধান্ত। আমরা এইটাই চাই, সবাই এইটাই চাই, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের মেন্টালিটির ব্যাপারটা এরকম, বাংলাদেশের ফুটবলারদের আমাদের সবারই, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ফুটবলারকে চাপে ফেলেন আপনি তার কাছ থেকে আসলে আউটপুট পাবেন না। হ্যাঁ, আপনি তো তাকে আরও গর্তের ভেতর ঠেলে দিচ্ছেন যে ওখান থেকে আর বেরোতে পারবে না, কারণ বাংলাদেশের আমাদের মেন্টালিটিটা আসলে ওইভাবে গ্রোন আপ হয় নাই। ইনফ্যাক্ট এটা আসলে শুধু ফুটবলারের না, মানে অ্যাজ এ ক্রিকেটারও। বাংলাদেশি, হ্যাঁ, হ্যাঁ সবাই আপনি দেখবেন এরকম। ইনফ্যাক্ট আমরাও সবাই। মানে এটা হচ্ছে কি হ্যাবিচুয়াল হ্যাঁ, এবং হয়েছে কি এইটা বিদেশি কোচ কেউ আসলে আপনি জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের সমস্যাকে, বলবে বেশি ইমোশনাল। তো এই ইমোশনটাকে আমাদের একদিনে তো আমরা ওভারকাম করতে পারবো না, আমাদের ধীরে ধীরে ওভারকাম করতে হবে। তো এই গেল বুলিং এর শিকার হলে বাফুফের পাশে পাইলে খুবই ভালো কথা, কারণ কোন সাংবাদিক বুলিং করছে আমি জানি না, আমি কখনো দেখি নাই প্রথমত এই পার্ট কি। কিন্তু প্লেয়ারদের কাছ থেকে যেই বুলিং এর আলোচনা শোনা গেল সেইটার সুরাহা হইল কি, বা সেটা যদি ইন্টারনালি হয়ে থাকে খুবই ভালো কথা, এটার মিডিয়া প্রেসের সামনে আসার দরকার নেই, কিন্তু ইন্টারনালিও যেন এইটার সমাধান হয়। যে নতুন যখন কোনো ফুটবলার আসবে, ধরেন যে ফুটবলারের নাম এক্স, হ্যাঁ ধরে নিলাম, তো সেই এক্স ধরেন বাংলাদেশি কালচারের সঙ্গে অত পরিচিত না, সে যখন বাংলাদেশে আসবে তখন তার তো সময় দিতে হবে, তাকে বরং বাকিরা সাহায্য করবেন যে ভাই আসো এই করো সেই করো, এটারে আমরা ভাত বলি, এটারে পানি বলি, এই ডাইল আমরা এমনি খাই কচলায়, ঠিক আছে লেটসে। এই মেলামেশার ব্যাপারটা সমাধান করার জন্যে বাফুফে কি কোনো পদ্ধতি সামনে নিচ্ছে? কারণ আমরা তো সামনে আরও এরকম অনেক ফুটবলার দেখবো যারা আগে বাংলাদেশে কখনো খেলেন নাই, তো তাদের সঙ্গে বাংলাদেশি লোকাল ফুটবলার মানে কোনো দূরত্ব যেন আসলে না হয়, যিনি একেবারেই ধরেন বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন, সে যেন মিশতে পারে। আমরা যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই তখন তো আমরা অনেক রকম মানুষের সঙ্গে মিশি, তখন তো আমাদের দূরত্ব আসতে, যখন ফার্স্ট ইয়ার যাচ্ছে আমরা আস্তে আস্তে মিশে ফেলি এবং ওগুলো আমাদের অভ্যাসের অংশ। এই ফুটবলাররা কি সেই অভ্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছেন কিনা, তাদের জন্য কি সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে অ্যাসাইন করা হোক যে এই দূরত্বটা যেন ঘুচে যায়। কেউ হয়তো PS5-এ গেম খেলে বড় হয়েছেন, কেউ হয়তো ধরেন দাঁড়িয়া বান্ধা খেলে বড় হয়েছেন, তাদেরকে তো আপনাকে এক পেজে আনতে হবে, তখন না আপনি একটা টিম হবেন। এবং এই জায়গায় আমার মনে হয় কি ফুটবল ফেডারেশনের যেটা দরকার হবে, এই মানে যখন ন্যাশনাল টিমও থাকে তখন হচ্ছে কি আপনার একজন কাউন্সিলর, হ্যাঁ মানে একজন কাউন্সিলর আলটিমেটলি সেটা সাইকোলজিস্ট হতে পারে এবং কাউন্সিলর হতে পারে, মানে এই রোলে আসলে ওই কাজটা আসলে করা, যিনি সেশন করাবেন বিভিন্ন, মানে এই জিনিসটা করলেও কিন্তু আসলে মন্দ না, অল্প সেশনেই করালেন, বাট এটাও তো হচ্ছে কি আপনার ফুটবলাররা তখন জানবেন যে কি করতে হবে কি করতে হবে না, কাকে কিভাবে আসলে ট্রিট করা উচিত, বা যে কেউ হচ্ছে কি আপনার একটু বাজে ফিল করলে কারো কাছে যদি আপনি না থাকেন, যেমন আমি আমার পার্সোনালি ইয়ার থেকে বলতে পারি, যখন আমি আমার কলেজে পড়তাম তখন হচ্ছে কলেজে একজন স্টুডেন্ট কাউন্সিলর ছিলেন, যার কাজই হতো যে কোনো স্টুডেন্ট কোনো কিছু আসলে ফিল করলে এই জিনিসটা আসলে থাকে না, ইউনিভার্সিটিতে থাকে, সব ওপেনলি আসলে তিনি শেয়ার করতে পারবেন। আমার মনে হয় এই জায়গাটাও আর কি দরকার, এটা খুবই দরকার, এটা যে কোনো ইউনিভার্সিটিতেও আসলে থাকে। এবার যদি আমরা একটা পরের পয়েন্টটাতে আসি, যে ন্যাশনাল টিম সিলেকশন কমিটি, এটা নিয়েও আবার আলোচনা হচ্ছে। আমি আসলে মানে ন্যাশনাল টিম সিলেকশন কমিটির আইডিয়াটা ঠিক আমার মানে এই জিনিসটা আসলে যদি আমরা খাঁটি বাংলা ভাষায় ভেঙে বলি তাহলে হচ্ছে কি আপনার একটা নির্বাচক কমিটি থাকবে যারা হচ্ছে কি জাতীয় দল সিলেক্ট করবে। তারা কারা? হ্যাঁ, এই জায়গায় এখন আপনি হচ্ছে কাদের কারা, আপনার তো এখানে কোচ তো আছেই, হ্যাঁ আপনার তো কোচ আছেন, আপনার হচ্ছে গিয়ে টেকনিক্যাল ডিরেক্টর আছেন, মানে সেটাই তো আলটিমেটলি হয়ে যাচ্ছে যে একটা নির্বাচক কমিটি থাকবে, তারা হচ্ছে কি সিলেক্ট করবে। ক্রিকেটে এই কাজটা কি করে দেখেন আপনি, ক্রিকেটে কিন্তু হচ্ছে কি নির্বাচক কমিটি মাঠে মাঠে ঘুরে খেলা দেখে, খেলা দেখা হচ্ছে কি তারা টিমটা দেন, হ্যাঁ সেইখানে হচ্ছে কোচ প্লেয়ারদেরও হচ্ছে কোচ ক্যাপ্টেনের একটা হয়তো বা মতামত নিলেও নেওয়া হয়, বাট ফুটবলে তো আসলে এটার কোনো দরকার নাই, কারণ আপনার এখানে হেড কোচ আছে, আপনার এখানে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন যারা হচ্ছে আপনার ঘুরে ফিরে হচ্ছে খেলা দেখেন, হ্যাঁ আপনি এটা করতে পারেন। এবং কোচরা যখন আপনার টিম করেন, টিম করার পর সেই টিমটা কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে যায়, তাদের অ্যাপ্রুভালের পর আলটিমেটলি হচ্ছে কোচ সেই জিনিসটা ফাইনাল করেন। মানে এইটার কি কোনো দরকার আছে কিনা আসলে আমি যতটুকু যা বুঝলাম, আইডিয়াটা হচ্ছে এরকম যে 2-3 জন এক্স ফুটবলার বা যে কাউকে রাখা হবে যারা হচ্ছে ন্যাশনাল টিমস কমিটির কোচকে, মানে ন্যাশনাল টিমের কোচকে হেল্প করবেন। এখন আমার এখানে যেটা জানার, বা আমি যতটুকু ফুটবল জীবনে দেখেছি, যা শুনেছি, যতটুকু পড়েছি, আমি আমার জীবনে কখনো দেখি নাই বা শুনি নাই যে এইরকম কোনো কিছু কোনো ন্যাশনাল টিমে আছে। যেটা থাকে সেটা হচ্ছে ধরেন একজন কোচ, তার আন্ডারে
যারা কোচিং ম্যানেজমেন্টের পার্ট হবেন, হ্যাঁ, মানে আলাদা করে সিলেকশন কমিটির এই আইডিয়া আসলে কি মিরপুর থেকে মতিঝিলে আইডিয়া আনলে তো আসলে এটা শোভা পায় না। আমি বলি তো এইটা আমি কোন জায়গায় দেখি না। এখন এইখানে আসলে আমাদের পরিকল্পনা কি আমি জানি না, এবং এটাতে গ্যাপটা আরো বাড়বে কোন অর্থে আমি বলি আপনাকে। ধরেন 3 জন এক্স ফুটবলারকে রাখা হয়েছে, তো তারা 3 জন ফুটবলারের নাম পুরো টিমের একটা চেহারা দাঁড় করাইছেন বা কিছু একটা, কোচ আলটিমেটলি সেটা রাখেন নাই। এখন ওইখান থেকে যে খবরটা লিক হবে যে আমি তো এটা দিছিলাম কিন্তু কোচ আলটিমেটলি রাখেন নাই, সেটা কি দলের জন্য হেলদি কিছু হবে? কোচ তো আপনার পরিবারের অংশ না। কোচের সঙ্গে আপনি কন্ট্রাক্ট করেন, তাকে পছন্দ না হইলে বাদ দিয়ে দিবেন, তাই সে রেজাল্ট আনতে পারলে তার রাখবেন, না আনতে পারলে বাদ দিয়ে দিবেন। আপনার যদি পছন্দ হয় রাখবেন, নইলে বাদ। কোচ তো স্থায়ী কোনো সমাধান না। যে কোনো কোচের চাকরি আছে কোচের চলে যাওয়ার জন্য, এটা বলাই হয়। তো সেইখানে এই জিনিসটা এত কমপ্লিকেটেড করার দরকার কি? ভালো না লাগলে বাদ দিয়ে দিবেন। এই জায়গায় হচ্ছে দেখেন, আপনার এখানে আপনার বিএফএফ এ এখন হচ্ছে একজন পারফরম্যান্স অ্যানালিস্ট আছেন, ভিডিও অ্যানালিস্ট, পারফরম্যান্স অ্যানালিস্ট আছেন এখন। তো আপনি এই জায়গায় হচ্ছে ওই সিলেকশন কমিটি না করে আপনি কাজ করার জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে একজন আছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট কোচের সংখ্যা বাড়ান, মানে হচ্ছে হেড কোচের আন্ডারেই আপনি হচ্ছে উপশাখা করেন, মানে তারা সব তাদের রিপোর্টিং অথরিটি থাকবে হচ্ছে হেড কোচই, তাদের মানে অ্যাজ এ টিম হিসেবে ওনারা কাজ করুন। সেই জায়গায় আপনি নাম্বার বাড়ান, হয়তোবা ডিফারেন্ট অপিনিয়ন তখন আপনার কাছে আসতে পারবে যে এটা হচ্ছে হেড কোচকে সহায়তা করবে তার আলটিমেট সেই ডিসিশনটা নেওয়ার জন্য, অনেকটা স্কাউটিং এর মতো। মানে তখন আলটিমেটলি জিনিসটা হবে কি, আপনি চিন্তা করেন ধরেন সিলেকশন কমিটি একটা টিম দিবে, হেড কোচ হচ্ছে কি আরেকটা ভাববে, মানে এই জায়গায় না দূরত্বটা আরো বাড়বে এবং আরো বিতর্ক আলটিমেটলি ক্রিয়েট হবে। এর থেকে আপনি জিনিসটাকে স্বচ্ছ করার জন্য আপনি হচ্ছে গিয়ে আরো ম্যান পাওয়ার আনেন। যেটা করা হয়, যেমন স্কালোনি যেটা করেছেন যখন ফার্স্টে টিম, আমি মেলাচ্ছি না কিন্তু বলছি যে কি করা হয়। স্কালোনি ধরেন খেলা দেখতে চলে গেলেন ফ্রান্সে, একটা ডিফেন্ডার পছন্দ হয়েছে, তিনি খেলাটা দেখতে চান স্টেডিয়ামে বসে। তো এখন যেহেতু বাংলাদেশের ফুটবলাররা বাইরের লিগেও খেলছেন, মানে যারা ন্যাশনাল টিমে খেলছেন, তো তাদেরকে গিয়ে দেখার এই ব্যবস্থাটাও থাকতে হবে যদি প্রয়োজন হয়। কিন্তু আমরা ধরে নিতে পারি যে ওই ফুটবলাররা আসলে এখানকার ফুটবলার চেয়ে অনেক মানে গুণে এগিয়ে। আপনার দেখতে হচ্ছে বাংলাদেশের লিগের এই খেলাগুলা, তো এইখান থেকে বের করার আপনার কোচিং টিম থাকলেই সেটা প্রপারলি যদি কাজ করে, তাহলে আর আলাদা করে এই সিলেকশন কমিটির এই ব্র্যান্ডিং এর আসলে প্রয়োজন পড়ে না। কোচিং টিমটাকে যদি আপনি ফুল ফেজে অ্যাক্টিভ করে ফেলতে পারেন, যেটা অলরেডি অ্যাক্টিভ আছে, আর যে জায়গায় যা যা দরকার সেই জিনিসগুলো যদি আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারেন, হয়তো বা দরকার পড়বে না এই সিলেকশন। অনেক সময় আমরা অদরকারে কিছু কাজ করে ফেলি, হ্যাঁ, হয় এরকম না। এটার পেছনে আসলে অনেক জায়গা থেকে কোন জায়গা থেকে দাবি উঠলেই যে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, নট লাইক দ্যাট। পপুলিস্ট আইডিয়া দিয়ে তো আর সব চলে না, তাই না? মানে সেই জিনিসটাই, কারণ ওই যারা মানে যেখান থেকে দাবি এসেছে বা যা বলা হচ্ছে, আপনি তাদের পয়েন্টটা শুনে ওটার একটা সলিউশন বের করেন, নট লাইক যে সেইটাই আপনার আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ সাফল্য ব্যর্থতা সবকিছু আলটিমেটলি সেটার দায় আপনার উপরেই আছে। ওইটা করলেই হয় যে কোচ এখানে স্বাধীন, কোচের উপর কারো কোনো প্রভাব নাই, কোনো ক্লাবের কোনো কর্তার কারো কোনো প্রভাব নেই, এইটুকু নিশ্চিত করলেই হয়। তারপরে কোচ তার রেজাল্ট অনুযায়ী আনতে পারলে থাকবেন, না হলে থাকবেন না। মানে একটা জায়গায় যে তাবি দল আসলে অনেক ওয়ার্ক করছেন, বা তিনি একটু ডিফারেন্ট ভাবে হয়তো ভাবার চেষ্টা করছেন, সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট ধীরে ধীরে অনেক কিছুতে আলটিমেটলি আমরা দেখছি। তো ওই জিনিসটা করা হোক। মানে একটা দল দেওয়ার পর অনেক সময় আসলে বিতর্ক থাকে, মানে কোচের সেখানে হচ্ছে গিয়ে আলটিমেটলি কোচের রিপোর্টিং অথরিটি তাবি দল হোক, মানে এবং এই জায়গায় রাস্তাটা ক্লিয়ার থাকুক এবং কোচকে ওই আশ্বাসটা দেয়া হোক, কোনো চাপে কোনো কিছুতে কোচের আসলে চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই। এবং আমার মনে হয় মানে ওই ফিগারটা তাবি দেওয়াল একজন, ওই গাটসটা তাবি দেওয়ালের আছে, ওই কাজটা হোয়াট আই লাইক অ্যাবাউট হিম ইজ হি স্মার্ট, এক্স্যাক্টলি। এবং তার থিংকিং থেকে আমরা যে মানে প্রোডাকশনগুলো দেখছি এর পরের, সেগুলো সবকিছু স্মার্ট, এবং সেইটারই ধারাবাহিকতা রাখতে গেলে আমার মনে হয় সবকিছুই নার্চার করার দরকার আছে, ভাবার দরকার আছে, কিন্তু তার মানে সবকিছু সিদ্ধান্ত নিতে হবে। ঘটনাটা তবে আরেকটা জায়গায় আমি গতকালকে বিভিন্ন জায়গা আলটিমেটলি দেখছিলাম যে কোচ বিএফএফ প্রেসিডেন্টকে 9টা পয়েন্ট দিয়েছেন। এটার সত্যতা আমি জানি না, বাট এই জিনিসগুলো আসলে পয়েন্টগুলো আমি পড়েছি, ফাইন, পয়েন্টগুলো আসলে বেশ ভালো পয়েন্ট, এটা যদি দিয়েও থাকে। কিন্তু একটা হেড কোচ এবং একটা বিএফএফ প্রেসিডেন্টের পার্সোনাল কনভারসেশনও কিভাবে বাইরে চলে আসে, মানে সেটা আমি আর কি এই জিনিসগুলো আমার মনে হয় আরেকটু কাটছাট করার জায়গা সুযোগ আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.